কোনো এক সময় এক জঙ্গলে 4 বন্ধু বসবাস করত। 4 বন্ধুর মধ্যে ছিল ব্যাঙ, ইঁদুর, পিঁপড়ে এবং একটি ছোট্ট মুরগি ছানা। একদিন তারা 4 বন্ধু জঙ্গলে ঘুরতে বেরিয়েছিল। 4 বন্ধু জঙ্গলের পথে হাঁটতে থাকলো। হাঁটতে হাঁটতে তারা একটি জলাশয়ের কাছে এসে উপস্থিত হলো। বন্ধুরা, সামনে যে একটা মস্ত জলাশয়, এখন তাহলে আমাদের কোন দিকে যাওয়া উচিত? এসো, আমরা সবাই মিলে একটু এই জলে সাঁতার কেটে নি। এই বলে ব্যাঙটি ঝপাস করে সেই জলাশয়ে লাফ দিয়ে পড়লো এবং জলে সাঁতার কাটতে লাগলো। ব্যাঙ বন্ধু তো জলে সাঁতার কাটতে আরম্ভ করলো, কিন্তু আমরা তো জলে সাঁতার কাটতে পারি না। আমরা তাহলে এখন কি করি? অপর 3 বন্ধু জলে সাঁতার কাটতে পারতো না, তাই তাদের মন ভীষণ খারাপ হয়ে গেল। কিছুক্ষণ তারা 3 জনে একটা মতলব বাঁটলো। তারা জঙ্গলের দিকে চলে গেল। কিছুক্ষণের মধ্যে তারা আবার সেই জায়গাতে ফিরে এলো। ইঁদুর সঙ্গে আনলো একটি ছোট্ট মাটির পাত্র। পিঁপড়ে সঙ্গে নিয়ে এলো একটি গাছের পাতা, আর মুরগি ছানা সঙ্গে আনলো একটি কাঠি, গাছের শুকনো কাঠি। এইবারে তারা 3 জনে পরিশ্রম করে কাঠির মাথার উপরে গাছের পাতাটিকে বেঁধে ফেললো এবং কাঠিটিকে শক্ত করে বাঁধলো সেই মাটির পাত্রের সাথে। তৈরি করে ফেললো তারা ছোট্ট নৌকো। এইবারে তারা 3 জনেই মাটির পাত্রের উপরে চড়ে বসলো এবং সেই জলাশয়ে তারা ভাসতে লাগলো। এদিকে জলাশয়ে ব্যাঙ সাঁতার কাটছিল। সে যেই না মুখ তুলে তাদেরকে ব্যঙ্গ করতে যাবে, এমন সময় ব্যাঙ দেখতে পেল তার অপর 3 বন্ধু তার থেকে অনেকটা এগিয়ে রয়েছে। এইভাবে তার অপর 3 বন্ধু সাঁতার না জেনেও বুদ্ধির জোরে জলে সাঁতার কাটার আনন্দ উপভোগ করলো এবং ব্যাঙটি হাঁ করে তা দেখতে থাকলো।